আমি খুব সাধারণ, তাই আমার ভিডিওগুলো খুব সাধারণই হবে। তো বন্ধুরা, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আশা করছি এই সাধারণ ভিডিওই তোমাদের খুব ভালো লাগবে। চলো তবে আমার এই সাধারণ দৈনন্দিন জীবনই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা দেখো, এই যে মামামের জন্য কর্নফ্লেক্স দিয়ে দিলাম, ব্রেকফাস্ট রেডি, সকালের কাজকর্ম শেষ, সকালের যে বাসি কাজগুলো, এদিকে চা বসিয়ে দিয়েছি। তো আজকে এখান থেকেই আমার এই ভিডিওটি শুরু করছি। আমাকে চা পাতাটা দাও তো, চা পাতাটা দাও মাম্মা। হ্যাঁ, দাও। আমার মাম্মা ব্রাশ করে এসে, দেখি তো দাঁতগুলো মাম্মা, দেখি ই করো ভালো করে। ওলি বাবা, কত সুন্দর পরিষ্কার হয়েছে। তুমি একা একা? তাহলে বন্ধুদেরকে বলে দাও আমি একা একা ব্রাশ করেছি। হ্যাঁ, আমার মাম্মা বড় হয়ে গেছে না। মহারাষ্ট্রে শিবাজি জয়ন্তী উপলক্ষে সব পাড়ার ছেলেগুলো চাঁদা তুলছে। তো তেমনই সকালে আমাদের বাড়িতে এসেছিল, আর তাদের আবদার ছিল 300 টাকা। তো তোমাদের দাদাভাই 300 টাকা সকালবেলা দিয়ে দিল। আর এদিকে দেখো আমার চা কিন্তু হয়ে গেছে। তো চলো চাটা নিয়ে এখন যাই, সবাই মিলে একদম বারান্দায় বসে চাগুলো মানে চাটা খেয়ে নিই। আর তার মধ্যে এসেছিল আবার পাশের বাড়ি থেকে ওই যে বৈষ্ণবী। তো চলো জল খেয়ে আর এইদিকে মামামের ব্রেকফাস্টটাও নিয়ে যাব। একবারে আমাদের চা আর মামামের জন্য কর্নফ্লেক্স একদম রেডি। তুমি একা একা গরম শোনা, বাবার একটু জল নিয়ে আসতে বল, যা। না, চোখে মুখে কি সব আসতেছে। तुझे बॉटल देने के लिए बोला, कुछ हुआ क्या? খালি ওয়াটার দেখে নিয়ে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, একদম স্নান করে তোমাদের সামনে আসলাম। এখন যাব হচ্ছে পুজো দিতে। এইদিকে দেখো ওই যে বাসনগুলোকে আমি ধুয়ে, এই বাবা পর্দার পেছনে লুকিয়ে আছে সব বাসন। এই দেখো এই হচ্ছে বাসন টাসন ধোয়া রেডি, একদম রেডি হয়ে চলে এসেছি। তো চলো সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? বিউটিস ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম আর ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, অবশ্যই স্কিপ না করে, তাহলে খুব ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে দেখো, কারণ ধৈর্য করে যদি তোমরা না দেখো তাহলে আমরা কোথা থেকে সাপোর্ট পাবো। তো চলো এখন যাব হচ্ছে ফুল তুলতে। তোমাদের দাদাভাই হচ্ছে সকালে এখন খেয়ে নিচ্ছে, এখন বাজে হচ্ছে 10:30। আর মাম্মামের জল গরম হয়ে গেছে, ওকেও সকালের ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি, দেখলেই তো। তো চলো আমি ঝটপট করে ফুলগুলো তুলতে যাব, কিন্তু তোমাদের দাদাভাই না আসলে যেতে পারছি না, ওই দিকটায় যাব ফুল তুলতে পাশের বাড়িতে। চলো টাটা, পরে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। চোখে একটা কি পোকা আসছে। गुरुवार का उपास है। गुरुवार को एक दिन खाते हैं ना, एक टाइम संध्याकाळी কি হচ্ছে ওই স্কুলে? दुपारी का संध्याकाळी भी नाश्ता करता की नाही? আর একটু দেখে আসি, এত হাসতে। तुम्हाला खायचं काही जाय हां বাহ। তারপর দেখো এই যে ফুল তুলতে এসে, এই যে এখানের এক ধরনের বেগুন আছে, আমাদের বাড়িতে 16 বেগুন হয়। তো আমি ভাবছি যে এই যে এখানকার যে বেগুন, এগুলো একটুখানি লাগিয়ে দেবো। তো একটা পাকা বেগুন পাশের বাড়ি থেকে নিয়ে আসলাম। আর তারপর স্কুলে এসেছি, দেখো ম্যাডাম দুটো এত হাসছিল, যে কেন হাসছিল দেখে, তার জন্য আমি এসেছিলাম যে দেখতে, আমাকেও ডাকছিল আসো। এইবার দেখি যে এ মা, এ কি পেঁপের মধ্যে, এটা কি? পেঁপেটা খাওয়ার জন্য কেটেছিল, বাট কাটার পরে দেখছে একদম অন্যরকম একটা, সেটা নিয়ে হাসাহাসি করতে করতে সে ভীষণ মানে কি বলবো, বাইরে তো পুরো মানে ফেটে যাচ্ছে ওদের হাসি। তো সেটাই দেখতেছিলাম। এদিকে দেখো মাম্মামের মানে সব বাচ্চাদের খাবার এসছে, এগুলো মাম্মামকেও দেবে। তো কালকে আসবো এই খাবার নিতে।
আর পেঁপেটা কি তোমরা লক্ষ্য করেছো কেমন দেখতে পেঁপেটা? যদি আমার ভিডিওটা কেউ পুরো দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। দেখো, তারপর এই যে বাড়িতে চলে আসলাম, অনেক হাসাহাসি হলো। তো সত্যিই পেঁপেটা দেখে মানে যে দেখবে পেঁপেটা সেই হাসবে। মানে পেঁপেটা এমনভাবে হয়েছে না, মানে ভেতরে কিছুই নেই, এমন লম্বা আকৃতির, তোমরা তো দেখেছো। এটা হাসিরই একটা ব্যাপার। তো চলো আমি এখন পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো ব্লগটির, কেউ কিন্তু ছেড়ে চলে যেও না। আমার মাম্মাম কত সুন্দর কাজ করছে দেখো, কত সুন্দর, মানে ঠাকুরের যে প্রদীপের সলতে সেগুলো করে দিচ্ছে। দেখো কত সুন্দর, ছোট ছোট হাতে একদম কত সুন্দর করে পাকিয়ে দিচ্ছে। আর তোমাদের দাদাভাই বলছে তুমিও কিন্তু এত সুন্দর পারো না। সত্যিই আমিও অত সুন্দর পারি না যতটা সুন্দর আমার 2 বছরের বাচ্চাটা করছে। তো চলো, অনেক কথা হলো, এবার পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। এই তুমি ওই তেল মাথায় মাথা আঁচড়াও, আমি আজকে শ্যাম্পু করেছি, তুমি আগে ওই চিরুনিগুলো আলাদা করো। এ কি দরকার নেই, এই যে আমার চিরুনি, এই যে আমি চিরুনি দড়ি বেঁধে রেখেছি, আমার চিরুনি এরা কেউ হাত দেয় তো দেখে নে। একটা চিরুনি পাই না, চিরুনি ইয়ে করার সময়, চুল আসার সময় একটা চিরুনি পাওয়া যায় না, এই যে চিরুনি আজকে দড়ি বেঁধে মাই রেখেছি, গড, এই যে আমার চিরুনি দড়ি বাঁধা, কেউ হাত দিস, হাত দিচ্ছি। শোনা, হাত দিবি চিরুনিতে? আমি আমি দেখে অবাক হয়ে গেছি, তুমি একটুখানি ফিরের থেকে দেখাও। কেন? এই যে দড়ি লাল সুতো বেঁধে রেখেছি। ও মাই গড, রেড সিগন্যাল। রেড সিগন্যাল হচ্ছে। এ তোমার মাথায় এ কি করে আসলো? না, আমার কেন প্রতিদিন চিরুনি নিয়ে চিরুনি নিয়ে বকাবকি খাওয়া? আমার চিরুনি আমি তেল দিই মাথায়, আমার ইয়ে হয়, যা ইয়ে হয়, আমার চিরুনি বেঁধে রেখেছি, যাও এরা তোমাদের চিরুনি। বাবা পেটে ব্যথা হয়ে গেল আমার। ও বাবা, এই সর তুই, প্যান্ট জামা। এই যে পুজো দিয়ে তারপরে এই যে মাম্মামকে ঘুম পাড়াবো, এখন স্নান করিয়ে নিয়ে এসেছি। আর যা দেখতেই তো পারলে কি একটা হাসির ব্যাপার, প্রতিদিন চিরুনি খুঁজে পাই না, চিরুনি হারিয়ে যায় বলে তোমাদের দাদাভাই বলেছে এবার থেকে আমার চিরুনি নেবে না, আমি এইভাবে বেঁধে আয়নার সামনে রেখে দেবো। কি বুদ্ধি সত্যি, আর এত হাসি পাচ্ছিল না কি বলবো। তো মাম্মামকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর দেখো রান্না করতে এসেছি, সব পেঁপে ভাজা করব, আর পেঁপে আলু গাজর টমেটো দিয়ে একটা সবজি করে নেব। একদম সব, মানে সব কিছুই আছে, অনেক কিছু সবজি আছে এর মধ্যে, একদম জিরে ফোড়ন দিয়ে হালকা করে এই সবজিটা করে নেব, মানে মামামের জন্য। সাথে আমরাও খাবো, আরও সাথে কি আছে মানে কি করি দেখা যাক, সবে তো রান্নাঘরে আসলাম। দেখা যায়। I love you. জড়িয়ে ধরো আমাকে, জড়িয়ে ধরো, দেখবে সবাই। দেখো
আর এই যে দেখো বিকালবেলা একটু মানে দুপুরবেলার পরে আর ভিডিও করা হয়নি, ভাত খেয়ে দিয়ে আমরা সবাই শুয়ে পড়েছিলাম। তারপর দেখো বিকালবেলা তোমাদের দাদাভাই গেছিল একটু বাজারে, আর আমি আর মাম্মাম উঠে বাইরে এসছে, দেখি হনুমানগুলো এতগুলো হনুমান এসছে জানো না, এত খেলা করছিল। এই ভিডিওটা তোমরা হয়তো দেখছো। আর এরা প্রতিদিন আসবে, প্রতিদিন। আর এরা আমাদের এখানে যে বড় স্কুলটা আছে না, ওখানে থাকে জানো তো। তো ওরা ওখানেই থাকে, এই যে সারাদিন এখানে ওখানে যাবে, আর তারপরে সন্ধ্যাবেলা পুরো ওই স্কুলে চলে যাবে। স্কুলে অনেক গাছ আছে তো, সেই গাছের মানে গাছের ওপরেই ওরা থাকে। তারপর সকালবেলা সূর্য প্রণাম করে তারপর এরা কিন্তু বাইরে বেরোয়। এটা আমি কিন্তু এখানকার মানে যারা দেখেছে তারা বলেছে যে ওরা প্রতিদিন সকালবেলা যখন সূর্য ওঠে তখন সূর্য প্রণাম করে তারপর কিন্তু ওরা ওই স্কুল থেকে বের হয়। তো এই যে বিকালবেলা এখন এখানে ওখানে খেলা করে বেড়াবে, বা গাছের পাতা খাবে, তারপর আবার সোজা সন্ধ্যা যখন হবে তখন চলে যাবে ওদের ওই স্কুলে। টাপা মিমি খেলছে না? এ রাধা को কাপড়া लेके भागे देख। देख के कैसे खेलता है जैसे। ভীষণ যন্ত্রণা করছে, ভীষণ, মানে সে বলার মতন না। এই যে দেখো ওই যে ওই হনুমানগুলো আমাকে তাড়া করেছিল, কি অবস্থা, এই ভিডিওটা বোধহয় তোমরা দেখেছো। তো দেখো কি অবস্থা, আমার পায়ে এমন অবস্থাটা, পুরো উল্টে পড়ে গেছিলাম জানো। আর সামনে তো মামাম ছিল ওই যে ওই মমতার কাছে, আর আমি পেছনে ছিলাম, আমার পেছনেই ধাওয়া করে এসেছিল, আর আমি তো উল্টে পড়ে গিয়ে কি অবস্থা। এখানে যেহেতু মানে চারিদিকেই পাথর, তো সেই পাথরে পড়ে গেছি। ওরকম করছো কেন? আমি হনুমানের ভিডিও করছি যে হনুমানের তাড়া খেয়েছে। এসো না, হনুমানের তাড়া কি তুমিও খেয়েছিলে? হ্যাঁ, ফেসবুক পেজে করো। তোমাদের তো বললাম যে তোমাদের দাদা ভাই গেছিল দুপুরবেলা বাজারে, আর বাজার থেকে দেখো এই যে কি নিয়ে এসছে, কাঁকড়া নিয়ে এসছে। এই যে হচ্ছে সেই কাঁকড়া। তো দেখো 3টে কাঁকড়া এনেছে, 3টেই ছিল। তো বড় বড় কাঁকড়া, কিন্তু ফোনে কিন্তু অনেকটা ছোট লাগছে। আর সাথে এনেছিল তেলাপিয়া মাছ। তো সন্ধ্যাবেলা এই যে তোমাদের দাদাভাই সব কাঁকড়া তো আমি কাটতে পারি না আর খেতেও পারি না জানো তো,
খেতে গেলে কিন্তু আমার তোমার দাদা ভাইকে লাগে। তো এই যে দেখো কত বড় বড় ঘিলু হয়েছে না, অনেকটা ঘিলু হয়েছে জানো তো। আর মাম্মাম তো ঘিলু খেতে ভীষণ ভালোবাসে। এই যে আমাদের বাড়িতে 3 দিন হচ্ছে কাঁকড়া এনেছে। আগে আমি খেতে চাইতাম না, তবে একদিন তোমাদের দাদাভাই বলছে ওর হয়তো খেতে ইচ্ছে করছে, ও নিয়ে এসেছিল। তো তারপর দেখছি ভালোই টেস্ট লাগে। তো তারপর আর খেতে গেলে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বের করে দেয় শ্বাসটা, মানে কাঁকড়ার যে শ্বাসটা আমি বের করতে পারি না। তো সেই জন্য এবার থেকে তোমাদের দাদাভাই বলেছে কি সবাই যখন খায় তাহলে এবার থেকে বেশি করে আনবো, তাই বলেছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তাই এনো। তো দেখো কাঁকড়াগুলোর ঘিলুগুলো অনেকটা হয়েছে, এটাই যা। আর তারপর সন্ধ্যাবেলা তো ঘরে চলে এসেছি, আর বাজার থেকে দেখো মামামের জন্য স্ট্রবেরি নিয়ে এসছে। মামাম ফোনে না, যখন ফোন দেখে তখন ফোনে না অনেক কিছু দেখে, তখন সেগুলো বায়না করে। তো এই ফলগুলোও দেখেছিল, তো বায়না করছিল। আর লিচু খেতে বায়না করে জানো তো বন্ধুরা, কিন্তু লিচু এখানে পাওয়া যায় না। একমাত্র যদি সিজনের সময় আমরা বাড়িতে যাই তবেই হয়তো আমার মেয়েটা লিচু খেতে পারবে, এখানে আবার লিচু পাওয়া যায় না। তো যাই হোক, স্ট্রবেরিটাও তো একটুখানি মানে লিচুর মতো দেখতে, তো সেই জন্য ও হয়তো ভাবছে ওটাই, কিন্তু এগুলোও খেতে চাই জানো তো। বাচ্চা মানুষ তো ফোনে যা দেখে সেটাই বায়না করে। তো চলো আমিও একটু মামামের সাথে সাথে খেয়ে নিই। মামামের জন্য যখন কোনো ওর পছন্দের জিনিস আনা হয় না, বা যে কোনো জিনিস ওকে যদি ওর জন্য আনি, তো ওর মানে এতটা খুশি হয়, সেটা তোমরা ওর মুখটা দেখলেই বুঝতে পারবে। সত্যি এর থেকে আর কি চাই বলো তো। এই যে যে ছোট ছোট জিনিসগুলোই একটা বাচ্চা কতটা খুশি হয়, এই খুশিতেই আমরা খুশি জানো তো। যত কষ্টই হোক না কেন ওর চাহিদাটা পূরণ করার চেষ্টা করি। তো দেখো এই যে ও এতটা খুশি হয়েছে, দেখেও খুব ভালো লাগছে যে না আমার মেয়েটা যে বায়নাটা করেছে, যেগুলো খেতে চেয়েছিল না আমরা মানে খাওয়াতে পেরেছি। এটা অবশ্য সবসময় পাওয়া যায় না আমাদের এখানে, তো আজকে পেলো তোমাদের দাদাভাই বাজারে, তার জন্য নিয়ে চলে আসলো। আর আমার মেয়েটাও কত খুশি হয়ে গেল। সোনাদা খায় এই যে স্ট্রবেরি দানা টানা গুলো তুমি এখন এসছো? হ্যাঁ। আর সোনা যে ঘুমিয়ে গেছে। কি দেখি আমার শুনতে ঘুমাচ্ছে, ইয়ে নাটক করছে আমার সাথে। নাটক? হ্যাঁ, তুমি ঘুম পড়েছিলে নাকি আমাকে দেখে ঘুম পড়লে? আমাকে দেখে ঘুমাচ্ছিলে? এখন আবার আঙুর ফল খাচ্ছে। চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করবো? সোনা ঘুমিয়ে গেছে দেখো। ওই দেখি আমার শুনটু আবার ঘুমিয়ে গেছে। তাই? বন্ধুরা রাতের ডিনারে আজকে গোলা রুটি করেছিল তোমাদের দাদাভাই। তো আজকে এই গোলা রুটি দিয়েই আজকের ভিডিওটি শেষ করছি। তো চলো আজকের ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও। টাটা, গুড ডে সবাইকে।